নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি সুনিতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কাটিগড়ায় পিস্তল সহ 2 কুখ্যাত ডাকাত গ্রেফতার। শিলচর মহিলা কলেজে জাতীয় বালিকা শিশু দিবস উদযাপন। বিজেপি দলের দেওয়াল লিখন প্রক্রিয়া শিলচরে সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ৭৫তম সাধারণতন্ত্র দিবস পালনের জোর প্রস্তুতি শিলচরে। পতাকা উত্তোলন করবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় অগ্রণী ক্লাবের মাঠে হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বিতরণ। এবারে সংবাদ বিস্তারিত। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে এক অভিযান চালিয়ে কাছাড়ের কাটিগড়া এলাকার এক পেট্রোল পাম্প থেকে 2 কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ডাকাত দুজনের নাম আব্দুল আজিজ ও আব্দুল ওয়াব। তাদের ঘর বিহারা বাজার এলাকায়। ধৃত 2 ডাকাতের কাছ থেকে একটি .22টি পিস্তল, 3 রাউন্ড গুলি, 250 গ্রাম নকল সোনা এবং 2টি কিপ্যাড মোবাইল ফোন পাওয়া গেছে। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। সব লাগিছিল বিশেষ সূত্রে আমি গম পাইছিল যে কিছু দুষ্কৃতিকাৰীয়ে অবৈধ অস্ত্ৰ কিছু কঢ়িয়াই ফুৰিছিল আৰু তেওঁলোকে কিছু অসামাজিক কাম কৰিবলৈ তেওঁলোকে প্ৰচেষ্টা চলাই আহিছিল। আৰু ইয়াৰ সন্দৰ্ভত আমাৰ কাছাৰ পুলিচে এক অভিযান চলায় আৰু অভিযান কালত কাটিগড়াৰ সমীপত যি চৌৰংগী বজাৰ আছে, এই চৌৰংগী বজাৰৰ ওচৰত এক পেট্ৰল পাম্প আছে আৰু পেট্ৰল পাম্পৰ নিকটৱৰ্তী এলেকাত মহম্মদ আব্দুল আজিজ, যাক সানু বুলিও জনাজাত, 34 বছৰ বয়স, তেওঁৰ ঘৰ বিহাৰা, আৰু মহম্মদ আব্দুল ওয়াহাব, তেওঁৰ ঘৰ বুৰুঙ্গা PS কালাইন। এওঁলোকক দুয়োকে আটক কৰা হয় আৰু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা এটা .22 mm পিস্তল আৰু তাৰ লগত মেগজিন আছে আৰু তাৰ লগত 3টা লাইভ এমুনেশ্যন আছে আৰু লগত সাসপেক্টেড 2টাকৈ গোল্ড বিস্কুট, যাৰ ওজন প্ৰায় 250 গ্ৰামকৈ এটা বিস্কুট। তাৰ লগত আছিল 2টাকৈ মোবাইল ফোন, সিম কাৰ্ড, স্ক্ৰু ড্ৰাইভাৰ। এই সকলোবোৰ বস্তু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা জব্দ কৰা হৈছে আৰু ইতিমধ্যে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছোঁ কাটিগড়া থানাৰ 15/24 আণ্ডাৰ সেকশ্যন 25(1)A আৰ্মছ এক্ট, আৰু আমি তেওঁলোকক জেৰা কৰি আছো। প্ৰাৰম্ভিক তথ্য যিখিনি আছে যে তেওঁলোকে এই অস্ত্ৰখিনি কঢ়িয়াই আনিছিলে, কঢ়িয়াই আনি তেওঁলোকে কিছু ঘটনা তেওঁলোকে কৰাৰ কাৰণে প্ৰচেষ্টা কৰি আছিল। বুধবার জাতীয় বালিকা শিশু দিবস উপলক্ষে শিলচর SM দেব সিভিল হাসপাতাল থেকে একটি র্যালি বের করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন কলেজ ছাত্র, আশাকর্মী, NCC সহ অন্যান্যরা। তারপর শিলচর মহিলা কলেজে এক সভার মাধ্যমে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে 20 বছরের কম বয়সী কয়েকজন যুবতীকে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুমনা নাইডিং জাতীয় বালিকা শিশু দিবসের বিষয়বস্তু তুলে ধরেন। Good morning. Today we have come here, assembled here for the celebration of the National Girl Child Day. So here all our health staffs, Asha Kormis, even the Women's College, যারা NCC ক্যাডেট আছে ওরা অংশ নিয়েছে আজকের প্রোগ্রামে। আর আমরা পুলিশ পার্সোনালস ওরাও ছিল throughout the rally.
আমরা র্যালি করেছি। আর আজকে আমরা র্যালি করার পরে আমাদের উইমেন্স কলেজে আরো প্রোগ্রাম আছে। এখানে যেরকম ওখানে কুইজ কম্পিটিশন হবে, অ্যাওয়ারনেস মিটিং আছে, আর যারা আমরা ইয়াং অ্যাচিভার্স আছে ওদেরকে আমরা ফেলিসিটেশন করবো। বা এর মধ্যে আর কি মানে প্রোগ্রাম রয়েছে আপনাদের? কি বলছে, আমরা তো এখন র্যালি করেছি তো 12:30 ওখানে একটা এক্সাম আছে, তার জন্য ওর জন্য ইন কোলাবোরেশন উইথ দ্য উইমেন্স কলেজ আমরা প্রিন্সিপাল সবার সাথে সহযোগিতা নিয়ে ওখানে আমরা প্রোগ্রাম করব। আজকে যে অনুষ্ঠানটা হলো, শোভাযাত্রাটা বের করলেন আপনারা, এটা মানে কার মাধ্যমে হয়েছে? এটা আমরা করেছি ফ্রম ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি, ফ্রম ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি প্লাস ইন কোলাবোরেশন উইথ দ্য উইমেন্স কলেজ। উইমেন্স কলেজের ওরা এনসিসি ক্যাডেট ওরা সহযোগিতা করেছে। আজকে যেটা প্রোগ্রাম আমরা বিকেলে যেটা করবো, বিকেলে যেটা করবো, অ্যাওয়ারনেস মিটিং আছে, গার্লস অ্যাওয়ারনেস মিটিং করবো, কুইজ কম্পিটিশন আছে, বাকি ফেলিসিটেশন অফ দ্য অ্যাওয়ারনেস। বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির আদেশে সমগ্র ভারতের বিজেপি দলের নেতাকর্মীদের সাথে সঙ্গতি রেখে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতার নির্দেশক্রমে সমগ্র আসামের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখন কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মধ্য শিলচর মণ্ডলের সুভাষনগরে একটি দেওয়ালে পদ্মফুল অঙ্কন সহ अब की बार 400 पार लिखे आगामी लोकसभा निर्वाचने डंका बाजिए बोलेन आगामी लोकसभा निर्वाचने भारतेर प्रधानमंत्री नरेंद्र मोदीर जय मानेई समग्र भारतवर्षे बीजेपी दलेर नेता कर्मीदेर जय। नमस्कार। सर्वभारतीय सभापति भारतीय जनता पार्टी माननीय जगत प्रकाश नड्डा जी आदेशे আমরা লক্ষ্য করেছি যে গোটা ভারতবর্ষে দেওয়াল লিখন প্রক্রিয়া শুরু হয়েছে। মাননীয় নেতাজি নিজে এই কার্যক্রমকে শুরু করেছেন, উনি প্রথমে দেওয়াল লিখেছেন, অঙ্কন করেছেন পদ্ধতি। আমরাও আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রদেশ সভাপতি ভবেশ কলিতার নেতৃত্বে গোটা বিধানসভাতে আমরা মন্ডল যে কার্যকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা দেওয়াল লিখন আজকের দিনের শিলচর বিধানসভা চক্র শুরু করেছি। ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন মধ্য শহরের মন্ডল সভাপতি হিরক চৌধুরী মহাশয়, আমাদের জেলার সহসভানেত্রী রয়েছেন এক্স ভাইস চেয়ারপারসন শিলচর মিউনিসিপাল বোর্ড চামেলি পাল মহোদয়া, উপস্থিত আছেন আমাদের এক্স কমিশনার রায় মহাশয়া, তারা মহাশয় উনি জেলার মহিলা মোর্চার সভানেত্রী, এক্স কমিশনার রয়েছেন 21 নম্বর ওয়ার্ডের দোলাপাল মহাশয়া, সাথে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ মেম্বার জেলার তথা ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ নেতা সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা বন্ধুরা উপস্থিত হয়ে আমরা এই দেওয়াল লিখন আজকে শুরু করেছি 21 নম্বর ওয়ার্ড মধ্য মন্ডল থেকে। আর আগামী দিনগুলোতে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারা নেতাজির নির্দেশে ভবিষ্যৎ নির্দেশে এই কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাবে। ৭৫তম সাধারণতন্ত্র দিবস পালনের জোর প্রস্তুতি চলছে শিলচর শহরে। বুধবার পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রদর্শিত হয়েছে চূড়ান্ত মহড়া। মহড়ায় পুলিশ, সিআরপিএফ, ব্যাটালিয়ন, বিএসএফ, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। দিনটি পালনের জন্য পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। পাশাপাশি জেলায় কেন্দ্রীয়ভাবে পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদযাপন করা হবে দিনটি।
পুলিশ প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন করবেন রাজ্যের আবগারি, মিন এবং পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এতে কুচকা আওয়াজ এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও তবলা প্রদর্শন করা হবে। আজি আমাৰ ইয়াতে আজি চূড়ান্ত যি ৰিহাৰ্চেল আজি আমাৰ চলি আছে গণৰাজ্যৰ কুচকাৱাজৰ কাৰণে। আৰু ইয়াত এই যি শিলচৰৰ সদৰ থানত কাছাৰ জিলাত যি উদযাপন হয় গণৰাজ্য দিৱস, লোকসকলে বহুত আনন্দ আৰু উৎসাহৰ সৈতে তেওঁলোকে আগ্ৰহেৰে ইয়াত তেওঁলোকে ভাগ লয়। গতিকে আমি ভাবিছোঁ যে তেওঁলোকে এইবাৰো সুন্দৰভাৱে শৃংখলাবদ্ধভাৱে আৰু নিৰাপত্তাজনিত সকলো দিশ চোৱা চিতা কৰি তেওঁলোকে এই বৃহৎ সংখ্যক লোক এই গণৰাজ্য দিৱস তেওঁলোকে উদযাপন কৰিব আৰু সুন্দৰভাৱে উদযাপন কৰিব। আৰু ইয়াৰ কাৰণে যাতে লোকসকলৰ যাতে কোনো অসুবিধা নহয়, সাধাৰণ ৰাইজৰ যাতে অসুবিধা নহয়, ট্ৰেফিকৰ কাৰণে যাতে অসুবিধা নহয়, সকলো ধৰণৰ পুলিচি বন্দোবস্ত আমি কৰিছোঁ। তাৰ কাৰণে আমাৰ সীমামূৰীয়া অঞ্চলবিলাক আছে, সীমামূৰীয়া অঞ্চলবিলাকতো আমি অৰ্ধসামৰিক বাহিনীৰ লগতে পুলিচ টহলদাৰী ব্যৱস্থা আমি কৰিছোঁ। আৰু তাৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় আমাৰ সীমা আছে, আন্তঃৰাষ্ট্ৰীয় সীমাতো আমাৰ BSFৰ লগত মিলি আমি তাত টহলদাৰী ব্যৱস্থা কৰিছোঁ। গতিকে সকলো ধৰণৰ নিৰাপত্তাজনিত দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু আমি আশা ৰাখিছোঁ যে এই গণৰাজ্য দিৱস সুন্দৰভাৱে আৰু শৃংখলাবদ্ধভাৱে সমাপন হ'ব আৰু ৰাইজে ইয়াক অতি উৎসাহেৰে ইয়াক চেলিব্ৰেট কৰিব। গতিকে আমি ভাবিছোঁ ই সুন্দৰভাৱে সমাপন হ'ব। মঙ্গলবার শিলচর টাউন ক্লাবের ময়দানে আনুষ্ঠানিকভাবে খাদ্য সরবরাহ বিভাগ ও গ্রাহক পরিক্রমা বিভাগের দ্বারা আয়োজিত শিলচরের ৮৮২২ জন হিতাধিকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বন্টনের সূচনা করেন আসাম বিধানসভা উপাধ্যক্ষ ডক্টর নোমাল মুমিন। এরই সূত্রে বুধবার দুপুর থেকে শিলচর সুভাষনগরের অগ্রণী ক্লাবের ময়দানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় ১৫টি কাউন্টার বানিয়ে এই রেশন কার্ডের হিতাধিকারীদের সুবিধার্থে বিজেপি দলের নেতাকর্মীদের সহযোগিতায় রেশন কার্ডগুলো বিতরণ করা হয়। গীতারানী শুক্লবৈদ্য, নমিতা, আপনারা জায়গা করে দিন না, আমরা একটা পর একটা কাউন্টারের নাম্বার বলছি, সেখানে লাইন ধরবে তো। আপনারা একটু জায়গা, আপনারা শুনুন একটু, আপনারা ধৈর্য ধরে মাইকের নাম এবং কাউন্টারের নাম্বার গুলো শুনুন। আমরা ভারতীয় জনতা পার্টির কাজ করেছি শৈশব থেকে আছেন, সবার সামনে আপনারা দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ আমার থেকে এই মানুষটা রেশন কার্ড পাইয়ে দেওয়ার জন্য টাকা চেয়েছে। আপনারা বলবেন কেউ আছেন এখানে যে আপনাদের থেকে টাকা চাওয়া হয়েছে? দিদিরা আপনারা কেউ টাকা চাইছেনি রেশন কার্ড দেওয়ার লাগিয়া? আপনার কাছ থেকে চাইছেনি কেউ? তো আজকের দিনে সেটা পরিবর্তন, যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি যে এক টাকা না নিয়ে আর একটা ফ্রি ফেয়ার সিস্টেমের মাধ্যমে আজকে রেশন কার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এখানে যারা দেখছেন অজস্র ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা, তারা সরকারি যারা অফিসার এখানে রেশন কার্ড ডিস্ট্রিবিউশন করবেন তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, হেল্প ডেস্ক লাগিয়েছেন। তার জন্য যে শিলচর বিধানসভা সমষ্টিতে যারা রেশন কার্ড আজকে নেবেন তাদের যাতে সুবিধা হয় তার জন্য এই হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে
ভারতীয় জনতা পার্টির সরকার গরিবের সরকার। ভারতীয় জনতা পার্টির সরকার আজকে প্রতি ক্ষেত্রে চিন্তা করে এই দেশকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মোদিজির নেতৃত্বে এই সরকার চলছে। আর মোদিজির স্বপ্ন 2047-এর ভেতরে। অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ বুধবার 10 কোটি টাকার 4000 কেজি গাঁজা জব্দ করার পাশাপাশি দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসটিএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি পার্থসারথী মহন্ত জানান যে তারা গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে গুয়াহাটির বেহারবাড়ি এলাকার এক অভিযান চালিয়ে গাঁজা বহনকারী একটি ট্রাক আটক করেন। অবৈধভাবে পরিবহন করা মাদকদ্রব্য কাঁচা রাবারের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। গ্রেফতারকৃতরা হলেন অসমের বাসিন্দা রাজু শর্মা এবং বিশ্বজিৎ দাস। রাজু লখিমপুর জেলার বাসিন্দা কিন্তু কামরূপে থাকেন। অন্যদিকে বিশ্বজিৎ আসাম মণিপুর সীমান্তের কাছাড় জেলার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন রাধামাধব কলেজে অনুষ্ঠিত। শিক্ষার প্রাসঙ্গিকতা বৃহত্তর। ছাত্রছাত্রীদের মানুষ হয়ে ওঠার পেছনে শিক্ষার ভূমিকা অনিবার্য। সেখানে শুধু প্রথাগত শিক্ষা নয়, গৃহ থেকে ব্যক্তি জীবন এবং ব্যষ্টি জীবন গড়তে একটি পূর্ণাঙ্গ মানুষের হয়ে ওঠার পেছনেও আছে প্রকৃত শিক্ষা। বুধবার শিলচর রাধামাধব কলেজ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। 6 নম্বর ষষ্ঠ ডে পালন করা হচ্ছে। আজকে শিক্ষার কথা যদি বলতে হয়, এটা একটা বিশাল দিক। আজকে যে রাধামাধব কলেজ আছে আমাদের সামনে দাঁড়িয়ে, এটা কিসের জন্য, কাদের জন্য? কলেজটার এক্সিস্টেন্স যদি আমরা বলি, সেটা কাদের জন্য? তোমাদের জন্য, ছাত্রদের জন্য। আমরা আসবো, আমরা চলে যাব, কিন্তু তোমরা থাকবে। তোমরা মানে তোমাদের জেনারেশন থাকবে। তোমরা হয়তো পাস আউট করে চলে যাবে, কিন্তু তোমাদের পরে যারা থাকবে তারা এই কলেজটার সঙ্গে জড়িয়ে থাকবে। যেটা শুধু স্কুল কলেজ দিয়ে নয়, কিন্তু আজকে যে খেলাধুলাগুলো হচ্ছে এটাও কিন্তু একটা শিক্ষার অঙ্গ, শিক্ষার একটা পার্ট। আজকে যেটা সবচেয়ে বড় দরকার, সেটা ইউনাইটেড নেশনে সেটা নিয়েছিল কেন? আমাদের কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যে আমাদের সারা পৃথিবীতে আমরা এত ডেভেলপ হয়েছে, এত টেকনোলজি দিক দিয়ে আমরা এত এগিয়ে গেছি, অথচ আমাদের বেসিক কতগুলো জিনিস কিন্তু এখনো কিন্তু আমাদের যেটাকে বলে আমাদের স্পিচ লিবার্টি, কথা বলার স্বাধীনতা, সেটা অনেক সময় দেখা যায় যে কথা বলার স্বাধীনতা কিন্তু আমরা অনেক সময় ঠিক মতন এটাকে আমরা অ্যাপ্লাই করি না। আমার কথা বলার স্বাধীনতা যদি 100 জন, 200 জন, 500 জন মানুষকে আঘাত করে। সোমবার শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। সমগ্র দেশের সঙ্গে প্রান্তিক শহর উদারবন আছড়ে পড়েছিল আনন্দ লহরী। যেদিকে তাকানো যায় শুধু জয় শ্রীরাম ধ্বনি। বলা যায় রাম নামের বন্যায় প্লাবিত করেছে গোটা উদারবন। এদিকে রূপসী মাতার মন্দিরে শাস্ত্রীয় নিয়ম অনুসারে রামের পূজা পাঠ যজ্ঞ অনুষ্ঠিত হয়। ওই দিন বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যবস্থাপনায় শ্রী শ্রী কাছাকান্তি মাতার মন্দিরে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে প্রভু শ্রী শ্রীরামের বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বের করা হয় এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা।
প্রতি বছরের মতো এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি কাছাড়। তবে এবছরের ব্যতিক্রম, নেতাজি জন্মদিনের অনুষ্ঠানে জানুয়ারি মাসে জন্ম ও তিরোধান হওয়া কয়েকজন মনীষীদেরও স্মরণ করে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন এবং সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।